আশুরা অর্থ 10ম তারিখ। ইসলামী পরিভাষায় মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ দিন। সৃষ্টির শুরু থেকে 10ই মহরম তথা আশুরার দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহ তাআলা এদিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এদিনেই নূহ আলাইহিসসালাম এর প্লাবন শেষ হয় এবং নূহ আলাইহি ওয়াসাল্লাম এর জাহাজ তুরস্কের জুদি পর্বতে গিয়ে থেমে যায়। এদিন ইব্রাহিম আলাইহিসসালাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর নিরাপদে মুক্তি পান। এদিন ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পান। এদিন আইয়ুব আলাইহিসসালাম 18 বছর পর রোগ মুক্তি লাভ করেন। এদিনেই সুলাইমান আলাইহিসসালাম তার হারানো রাজত্ব ফিরে পান। এদিনে ইয়াকুব আলাইহিসসালাম হারানো পুত্র ইউসুফ আলাইহিসসালামকে 40 বছর পর ফিরে পান। এদিন ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং এদিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠে দিয়ে নেওয়া হয়। আশুরার দিনে আরও বহু ঐতিহাসিক ও অলৌকিক ঘটনা ঘটেছিল। পূর্বে মুসলমানদের জন্য আশুরার রোজা রাখা ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে শাবান মাসে রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা সুন্নত হয়ে যায়। তবে সুন্নত রোজার মধ্যে আশুরার রোজা সর্বাধিক ফজিলতপূর্ণ। এ বিষয়ে এসেছে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি ও মুসনাদ আহমদে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় এসে দেখতে পান ইহুদিরাও এদিন রোজা রাখছে। এর কারণ জানতে পারলেন এদিন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব লাভ করেন। এদিনেই তিনি বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে নীলনদ অতিক্রম করেন এবং ফেরাউন ডুবে মরে যায়। তাই তারা এদিন রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মুসলমান অধিক আপন, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো। আশুরার একদিন পূর্বে বা একদিন পরে রোজা রাখো। মুসনাদে আহমদ, মুসলিম ও আবু দাউদ। আশুরার রোজার ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনে রোজার ব্যাপারে আল্লাহর নিকট আমি আশাবাদী, তিনি পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন পরিবারের ব্যয় বৃদ্ধি করবে, ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে, আল্লাহ সারা বছর তার প্রাচুর্য বাড়িয়ে দেবেন। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এটি পরীক্ষা করেছি এবং যথার্থতা পেয়েছি। আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ, মিশকাত 170, ফয়জুল কালাম 501, পৃষ্ঠা নম্বর 349, বায়াকি ও রজিন। হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো পরিত্যাগ করেননি। আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, আইয়ামিদ বিদের অর্থাৎ প্রতি মাসের 13, 14, 15 তারিখ রোজা, ফরজ ওয়াক্তে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় 3টি আমল যা তিনি কখনো পরিত্যাগ করেননি: তাহাজ্জুদ নামাজ, প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা ও রমজানের শেষ দশক ইতিকাফ। জামিউল সগীর ও সহিহুল বুখারী 1975।